আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কচুর শাক ইলিশ মাছ মাথা দিয়ে রান্না করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কচুর শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কচুর শাকটা আগে আমি সিদ্ধ করে নেব। এই যে দেখুন লবণ দিয়ে দিলাম। আসলে শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে। আসলে কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে এত মজা হয়। আপনারাও খেলে যারা খান তারা তো জানেনই, আর যারা খান না তারা একবার খেলে বুঝতে পারবেন। যখন এখানে একটু করে ঢাকনাটা খুলে যখন দেখবে যে কচুর শাকটা ভাপ এসে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে আসছে, সেক্ষেত্রে আমি এই যে ডাল ধুতে যে কচুর শাকটা একটু এভাবে গুটিয়ে এভাবে গালিয়ে নেবো। সুন্দর কচুর শাকটা গলে গেছে। এই পর্যায়ে যখন গলে যাবে একবারে, গলে গেলে এটা আমি চুলায় থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। কচুর শাকটা আমি আসলে বাগার দেবো সর্ষের তেল দিয়ে। তো এই যে তেলটা যখন গরম হয়ে যাবে, এদিকে আমি কচুর শাকে অবশ্যই একটু রসুনটা আপনারা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি রসুনটা একটু বেশি করে দিয়েছি। কচুর শাকে একটু রসুনটা বেশি দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি চিকন করে কেটে নিয়েছি। আপনারা পাটায় ছেঁচে করে দিতে পারেন। এই রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে তখন এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবং পেঁয়াজটাও একটু বেশি করে দিয়েছি। শাক বলতে একটু পেঁয়াজ, রসুন বেশি দিলে শাকটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। শাকটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেবো। এই যে শাকে রসুন আর পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, এখানে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুন বাটাটা একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এই যে দেখুন এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে একটু আমি পানি দিয়ে দিলাম। মসলাটা কষাতে হবে, সেই কারণে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিতে মসলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিলে গন্ধ করলে লবণটা বের করে দিয়েছিলাম। তারপরে এখানে আমি অল্প করে দিলাম। পরে লাগলে চেক করে দেবো। শাকে কিন্তু হলুদের গুঁড়াটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আমি অল্প করে দিলাম। শাকে কিন্তু আসলে অনেক মসলার দরকার হয় না। অল্প মসলা দিয়ে কিন্তু শাকটা কিন্তু সুন্দর মতো রান্না করা হয়ে যায়। তখন এখানে আমি অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেন মাছের মাথাটা দিব। মাছের মাথাটা আবার একটু ঝাল না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। ভালো লাগবে না, এই কারণে একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখানে আমি ধরুন ইলিশ মাছের মাথাগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছের মাথাটা একটু সিদ্ধ করে নেব। এইগুলো আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ ঢাকনাটা খুলে আমি মাছের মাথাটা সুন্দর করে নেড়ে দেবো। ইলিশ মাছ কিন্তু আসলে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আর আমাদের মাথাগুলো ছোট মাছের মাথা, খুব একটা বড় মাছের মাথা না। তো এখানে আমি এবার শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। শাকটা দিয়ে দিলাম। শাকটা মাছের মাথার সাথে আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এভাবে নাড়তে নাড়তে মাছের মাথাটা কিন্তু শাকের সাথে গলে যাবে। এভাবে দেখুন এটা কিন্তু আমি সুন্দর করে নাড়তেছি। এটা নাড়তে নাড়তে যে পর্যায়ে দেখবো আমার তেল বেরিয়ে আসে, সেই পর্যায়ে কিন্তু আমি বুঝতে পারবো আমার শাকটা হয়ে আসছে। কিন্তু আসলে শাকটা রান্না করার সময় একটু আসলে নেড়ে চেড়ে রান্না করতে হয়। দিয়ে এই পর্যায়ে আমি এখানে আরো কয়েকটা রসুন দিয়ে দিলাম। এই পর্যায়ে দিলে রসুন দেওয়া যায়, এত সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এই গোটা গোটা রসুন দিলে আসলে শাকের সাথে ভাত খাওয়ার সময় দাঁতের তলে পড়ে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা না দিতে পারেন, কিন্তু আমি আসলে এই পর্যায়ে দিলাম। রসুনটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি কচু শাক রান্না করার সময় রসুন দিয়ে শাকটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। শাকের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।